নমস্কার সকলকে, আমি দেবারতী। আমার ছোট এই চ্যানেলে সকলকে স্বাগত জানাই। এটিই আমার চ্যানেলের প্রথম লং ভিডিও। আশা করি ভিডিওটা সকলে শেষ অবধি দেখবেন। আমি একজন কলেজ স্টুডেন্ট। আমি আমার দিনটিকে কিভাবে প্রোডাক্টিভ ওয়েতে কাটাই তাই আজ তোমাদের সকলের সাথে শেয়ার করব। আমার মর্নিং কলেজ, তাই দিনটিও শুরু হয় অনেক সকালে। এত সকাল সকাল ঘুম থেকে ওঠাটা অনেকটাই কষ্টের আমার জন্য, তো আরোই, কারণ আমি একদম মর্নিং পার্সন ছিলাম না, এখনও হয়ে উঠতে পারিনি, কিন্তু পরিস্থিতিতে পড়ে এখন উঠতে হয়। আস্তে আস্তে অভ্যেস করে নেওয়ারও চেষ্টা করছি। ঘুম থেকে উঠে ফ্রেশ হবার পর আমি প্রথম যেটা করি সেটা হচ্ছে গরম জল করে নিই। এটা আমি নতুন নিজের লাইফে খাওয়া শুরু করেছি এত ডিসিপ্লিনভাবে। সেটা হচ্ছে প্রথমে উঠে আমি গরম জলটা করে নিই, আর তার সাথে খাই হচ্ছে আমি মধুটা আমি মিশিয়ে খাই না, মধুটা আমি আলাদা খাই, তার সাথে গরম জলটা খাই। এর একটাই কারণ আমার প্রচণ্ড ঠান্ডার ধাঁচ, আর ঘুম থেকে ওঠার পরই প্রচণ্ড হাঁচি কাশি শুরু হয়ে যায়, গলা খুসখুস। মধু আর গরম জলটা খাওয়ার জন্য দেখছি যে সকালে উঠে যে সমস্যাটা হতো, হাঁচি হতো, বিশেষ করে গলা খুসখুস হতো, কথা বলতে পারতাম না, সেই সমস্যাটা হচ্ছে না। এটা আমার বিশেষ করে শীতকালটাতেই হয়, কারণ প্রচণ্ড ঠান্ডা লেগে যায়, আমি আগেই বললাম। তো খেয়ে দেখছি যে হ্যাঁ, ঠিকঠাক আছে, গলাটাও ঠিকঠাক থাকছে। তো যাদের ঠান্ডার ধাঁচ আছে তারা গরম জল আর মধুটা খেতেই পারো। আমি মিশিয়ে খাই না, আমি আলাদাভাবেই খাই। তো খাওয়ার পরে আমি খাই হচ্ছে, আগের দিন রাতে আমি ভিজিয়ে রাখি কিছু বাদাম ছোলা, যেইগুলো সেগুলো ভিজিয়ে রাখি। তো তারপর আমি সেটাই খাই, আর নিয়ে আমি রুমে এসে আমি 1 ঘন্টার একটা স্টাডি সেশন করেছিলাম, মানে আমি রিভিশন দিচ্ছিলাম যেগুলো আমি আগের দিন রাতে পড়েছিলাম, আমার কতটা মাথায় আছে বা কোন জায়গাগুলো আমার হয়নি ঠিকঠাক, সেটা এই রিভিশন টাইমটাতে আমি বুঝে যাই। তো আমি সেটা আবার ভালোভাবে করে নিতে পারি, যে জায়গাগুলো হয় না। এতে কি হয়, সুবিধা হয় অনেকটা। একটা জিনিস আমার মাইন্ডে কতটা থাকলো সেটাও বোঝা যায়, কারণ একবার পড়লেই তো সেটা পরের দিন আমার মনে নাও থাকতে পারে। তো এভাবে পড়লে অনেকটা সুবিধা হয়। আমি তারপর রেডি হয়ে গেছিলাম, আর আমার ফার্স্ট ক্লাস থাকে 7টায়, কিন্তু আমি ফার্স্ট ক্লাস করতে পারি না, কারণ আমার বাড়ি থেকে কলেজটা অনেকটা দূরে। তখন যাওয়ার মতো একটাই পথ থাকে, সেটা হচ্ছে বাস, কারণ মেট্রো তখনও খোলে না। আর শীতকালে অনেকটা দেরিতে সকাল হয়, অন্ধকার থাকে, তাই আমি ভরসাও পাই না যে অত সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে আমি যাব। তাই আমি সেকেন্ড ক্লাসটা থেকেই কলেজে অ্যাটেন্ড করি। রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর বাইরে বেরিয়ে আমি দেখি প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আমি জানি না আমারই অত ঠান্ডা লাগছিল কি না। তারপর আমি অটো ধরে যাই হচ্ছে মেট্রো স্টেশনে। আর এই অটো করে যাওয়ার সময় এত ঠান্ডা হাওয়া দিচ্ছিল চারিদিক থেকে। এই সময়টা সেই আগেকার স্কুলে যখন পড়তাম সেই সময়টা মনে পড়তো। এরকমভাবে স্কুল ড্রেস ইউনিফর্ম পরে ভ্যানে করে আমি মর্নিং স্কুলে যেতাম। এখন কলেজে যাচ্ছি, তো মেট্রো করেই আমি যাই কলেজে, সুবিধা হয়। তো আমি চলেও এসে, সেদিন কেন জানি না মেট্রোটা অনেকটা লেট করেছিল, তাই আমার একটু লেট হয়ে যাচ্ছিল। তাই আমি ভাবছিলাম যে হ্যাঁ, তাড়াতাড়ি যেতে হবে, কারণ সেকেন্ড ক্লাসটাও যদি না করতে পারি তাহলে তো হবে না। এই দিকে আমার হাফ রাস্তায় এসে মনে পড়েছে যে আমি আইডেন্টি কার্ডটা আনতেই ভুলে গেছি। তো কি করব, আমি ভাবছিলাম যদি কলেজে ঢুকতে না দেয় তাহলে কি হবে, কিন্তু কলেজে ঢুকতে দিয়েছিল, মানে সেদিন চেক করেনি, সেটা আমার সৌভাগ্য। সেকেন্ড ক্লাস আমাদের ইংলিশ ছিল, সেটারই ম্যাম এসে লেকচার দিচ্ছিল ইংলিশের। আর আমার প্রচণ্ড রকম কেন জানি না ঘুম পাচ্ছে, কারণ আমি অনেক মাস পর কলেজ গেছি। অভ্যাসটাও চলে গেছিলো হিসেব মতো এই ভোরবেলা ওঠা, তাই একটু সমস্যা হচ্ছিল, কিন্তু ম্যামের পড়াটা ক্লাসটা ভালো মতোই করে। আর একটা আমার সুবিধা হয় কি, আমি একটা ক্লাস করার পরই ব্রেক পেয়ে যাই, কারণ সেকেন্ড ক্লাসের পরই আমাদের হচ্ছে ব্রেক থাকে। তো বাইরে বেরিয়ে আমি কচুরি আর জিলিপি খেয়েছিলাম। অন্যান্য দিন আমি কলেজ করে সিএর ক্লাসে যাই, তাই আমি টিফিন ক্যারি করি। আমি আজকে কলেজ করেই শুধু বাড়ি চলে যাব বলে আমি আর কোনো টিফিন ক্যারি করিনি, তাই বাইরে থেকে খেয়ে। আর সেদিন তারপর আর একটা ক্লাস হবার পরই আমাদের ছুটি হয়ে গেছিলো। আর মেট্রোতে উঠে আমি ঘুমিয়ে পড়েছিলাম, তাই কোনো ক্লিপ নিতে পারিনি। তারপর অটোতে এসে বসে রয়েছে। আর একটা সমস্যা হয়, যাওয়ার সময় অটোর লাইনের জন্য কোনো সময় অটো পাই না, আর ফেরার সময় অটোতে লোকের জন্য বসে থাকতে হয়। তো আর কি, বাড়ি চলে আসি। বাড়ি এসে আমি যেটা খেয়েছিলাম সেটা হচ্ছে চা, কারণ সকালে আমি চা খেয়ে যাইনি একটাই কারণে, অ্যাসিডিটির কারণে। আর তারপর আমি ছাদে চলে গেছিলাম। ছাদে কিছুটা
পরিষ্কার করার জন্য, কারণ আমি আগের দিন না কিছু গাছ কিনে এনেছিলাম সেটাই বসানোর জন্য। এই যে দুটো গাঁদা ফুলের গাছ আর একটা ডালিয়া ফুলের গাছ। টব বাড়িতে অনেকগুলোই ছিল, কারণ তার আগে আমাদের বাড়িতে অনেক গাছ ছিল, সেটা আমারই কারণে জল না দিতে দিতে মানে শুকিয়ে গেছিলো। তাই আমি ভেবেছি যে না, আবার আমি গাছ বসাবো আর সেটার খুব ভালোভাবে যত্ন করব। তো অনেকটা সময় লেগেছিল এগুলো করতে করতে, প্রায় আমার 2 থেকে আড়াই ঘন্টা সময় লেগেছিল। ফ্রেশ হয়ে চান করে আমি পুজো দিতে চলে আসি। অনেক দিন পর আমি পুজো দিচ্ছি, কারণ বাড়িতে তো চলে এসেছিলাম তাড়াতাড়ি, তাই ভাবলাম যে পুজোটা দিয়েই নিই, কারণ অন্যান্য দিন কলেজ করে আবার আমাকে সিএর কোচিং ক্লাসে যেতে হয়, তো বাড়ি ফিরতে ফিরতে আমার সন্ধে হয়ে। পুজো দেওয়ার পর আমি লাঞ্চ করে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম, তাই কোনো ভিডিও করিনি। তারপর বিকালবেলা আমি এসেছিলাম হচ্ছে ছাদে। আমি নতুন এই শ্রীকান্ত বইটা পড়ছি, তো একটা নেশার মতো লেগে তো গেছেই শ্রীকান্তটা। কারা কারা এই বইটা পড়েছে অবশ্যই জানাবে, আমার তো বেশ ভালো লাগছে। আর এই অভ্যাসটা না আমার অনেক দিন হলো হারিয়ে গেছিলো, যে অনেকক্ষণ ধরে কোনো গল্পের বই পড়া বা কিছু, তাই চেষ্টা করছি সেই অভ্যাসটাকে আবার ফিরিয়ে আনার। তাই আমি বসে বসে কিছুক্ষণ সময় 1 ঘন্টা মতো পেয়েছিলাম বইটা পড়ার জন্য, কারণ তারপর আমার আবার টিউশন ছিল। তো 1 ঘন্টা পড়ে আমি বিকালবেলা যেহেতু হয়ে গেছিলো, তাই আমি হচ্ছে সেই গাছগুলো বসিয়েছিলাম, সেই গাছগুলোতে জল দিয়ে নিচে চলে আসি। এসে আমি রেডি হইনি, কারণ আমার টিউশন ছিল 6:30 থেকে 8:30 অবধি বিকমের। তাই আমি টিউশনে চলে যাই, আর টিউশন থেকে বেরানোর পর আমি কোনো ভিডিও করিনি, সোজা আমি বাড়ি চলে আসি, কারণ শরীরটা প্রচণ্ড টায়ার্ড লাগছিল। এসে আমি পাস্তা খেয়ে নিই, তারপর আমি পড়তে বসেছিলাম। আর আমার অনেক নোটস বাকি ছিল লেখা, কারণ অনেকগুলো ক্লাস আমার মিস হয়েছিল, সেই নোটসগুলো সব কমপ্লিট করেছি। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওতে কিছু ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবে আর ছোট্ট একটা কমেন্ট। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ ভিডিওটার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।